যেতে চাই একজনের কাছে, যিনি আমাদেরকে জানাবেন তিনি আসলে কেমন বাংলাদেশ চান, কেমন বাংলাদেশ চান। আমি এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। আমি এমন এক বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। যেমন আমাদের কুড়িগ্রাম জেলার উন্নয়নের মাপকাঠিকে 64তম জেলায় রাখা হয়েছে। কখনোই আমি এই দেশের নাগরিক হিসেবে সেটা প্রত্যাশা করি না। আমি প্রত্যাশা করি অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে আমার এলাকার জনগণ, আমার এলাকার উন্নয়ন হবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। দর্শক দেখছিলেন আপনারা, উনি কিন্তু বলছিলেন যে কুড়িগ্রাম জেলার যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যের কথা তিনি বলছিলেন। তিনি বলছেন যে বাংলাদেশের প্রতিটি জেলা যেন বৈষম্যহীন হয় এবং প্রতিটি মানুষ যেন বৈষম্যহীন বাংলাদেশে বসবাস করতে পারেন, সেটির আকাঙ্ক্ষা তারা বলছেন। আমরা এখানে আরেকজনের কাছে যাবো, আগামী সরকারের কাছে আপনার প্রত্যাশা। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদামুক্ত বাংলাদেশ, যাতে সমৃদ্ধিশীল একটা বাংলাদেশে যাতে আমরা সকলে মিলেই এই বাংলাদেশটাকে ঢুকতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। তো দেখছিলেন যে উনি বলছিলেন যে কেমন বাংলাদেশ চান। আমরা এখন আরেকজনের কাছে যাব যে আসলে এই শপথ অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে। জি, নিঃসন্দেহে ভালো লাগছে। আমরা নতুন এক বাংলাদেশে পদার্পণ করেছি। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের শহীদ নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছেন, যে যুবকরা, সেই যুবকদের প্রত্যাশিত জাতীয় সংসদে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে, আমরা সুন্দর এক বাংলাদেশ চাই, নতুন এক বাংলাদেশে যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, মানুষের উপর মানুষের কোনো প্রভুত্ব থাকবে না, জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না, এবং সকল জেলার সমন্বিত ভাবে এই দেশের উন্নয়নের ক্ষেত্রে সম অধিকার পাবে। আমাদের ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত তিনি কুড়িগ্রামের নির্বাচনে জনসভায় তিনি বলেছিলেন যে যে সমস্ত জেলা পিছিয়ে আছে সেই সমস্ত জেলা থেকে আমরা উন্নয়নের সূচনা করব, এবং সেখানে কুড়িগ্রামের নামটা উনি উচ্চারণ করেছিলেন যে কুড়িগ্রাম থেকে আমরা উন্নয়নের সূচনা করবো। যে সমস্ত জেলা পিছিয়ে আছে সেই জেলাগুলোকে আমরা এগিয়ে নেবো ইনশাআল্লাহ। আমরা সেই রকম প্রত্যাশিত একটা সুন্দর বাংলাদেশ চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। উনি বলছিলেন যে কুড়িগ্রাম জেলা থেকে তারা